আমার মশলাটা কষা হয়ে গেছে, চিংড়ি মাছটা কষা হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা দিতে দেওয়ার সময় দেখাই দিই। আমি কিছুটা মশলা সহ উঠিয়ে রাখলাম। এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিলাম। দেখেন আমি সামান্য একটু ঝোল দিয়ে দিছি। এটা আমার রান্না করতে আরও 5 মিনিট সময় লাগবে, কষিয়ে নিতে হবে ভালো করে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমার কষানো হয়ে গেছে সুন্দর মতো। মাছগুলো কষিয়ে নিয়েছি। আর আরও 10 মিনিটের মতো রান্না করবো এটা। তার জন্য আমি আগে মাছটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে রান্নাটা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। ফিরে আসবো 10 মিনিট পর।